তার হুঙ্কার, তার গর্জন, তার গর্জনে ওয়াহাবিদের মধ্যে ভূমিকম্প চলে আসে। ব্রাদারান ইসলাম, বেশি কথা বলতে চাই না, আমি হযরতকে বলতে চাই, কারণ আমরা পাশাপাশি দেশ, আর বিশেষভাবে আমরা সুন্নি, আমরা মসলাকে আলা হযরত মান্যকারী। তিনি সম্মানিত, তিনি আমাদের অতিথি। হযরতকে এবং আমার সমস্ত উলামায়ে কিরামদেরকে আমি অনুরোধ করব, মসলা মাসাইল এর জন্য আমাদের ফাইনাল হানাফি মাযহাবের পক্ষ থেকে জগৎ বিখ্যাত মুজাদ্দিদ, ইসলামিক সংস্কারক আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ বিল্লাহ ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত পৃথিবীবাসীকে দিয়ে গিয়েছেন। তিনি যে ফতোয়ার ফয়সালা দিয়ে গিয়েছেন, সেই ফতোয়ার উপরে কলম যারা পৃথিবীতে গবেষক, যারা মৌলবি মুফতি তৈরি করার কারখানা, রাত 24 ঘন্টা যারা গবেষণা করছে, তারাও আপনার কলম ধরতে পারেন না, কলম ধরতে পারেন না। আমাদের ফাইনালের পর আমি সমস্ত উলামায়ে কিরামদেরকে বলবো, কে মানলো কে মানলো না, আমার মানানো কাজ নয় যে আমাকে কাউকে মানাতে হবে, এটা নয়। আর যে হানাফি মাযহাবের মসলা সবাই মেনে নিবে, আলা হযরতের মসলা সবাই মেনে নিবে, তাও কিন্তু নয়। জি বেশক, যারা সুন্নি তারা মানবে। তো আমরা সুন্নি, আমাদের জন্য ফাইনাল হচ্ছে আলা হযরতের কলম। তিনি যেটা বলে গিয়েছেন সেটা আমাদের জন্য ফাইনাল। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে মুফতি সাহেব, উজড়ি খাওয়া কি, ভুড়ি খাওয়া কি, আমাদের মতো ওলামা যারা সুন্নি হানাফি ওলামা যারা, এদের কথা হবে যে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাওয়ায়ে রাজাবিয়াতে উজড়ি খাওয়াকে মাকরুহ তাহরিমি বলেছেন। জি, কে মানলো কে মানলো না আমার তা দেখার দরকার নেই। যদি মুনাজারাতে বসে তো ওটা আলাদা কথা, কারণ আলা হযরত তিনি একজন ফিকহ শাস্ত্রের গবেষক, তিনি একজন মুজাদ্দিদ। আমি ওলামাদেরকে অনুরোধ করব, এমন মসলা বলিয়েন না যে মসলা আমার সুন্নি জামাতের মধ্যে দ্বিমত তৈরি হবে। ঠিক না কি বলছেন? জি ঠিক। আমাকে, আমি যদি মেনেও নিতে না পারি তো আমাকে বিষয়ে একটু চুপ থাকতে হবে, খামোশ থাকতে হবে, আমার বৃহৎ সুন্নিয়াতের স্বার্থে, যারা আমার সুন্নিয়াতের কোনো ক্ষতি না হয়। আমরা পশ্চিমবঙ্গে হযরত জানেন হয়তো, আমাদের যত ওলামা প্রায় সকলেই বেরেলী শরীফ, আশরাফিয়া, বিভিন্ন জায়গা থেকে তারা হারিবুত তাহসিন। আর আমাদের ছোট থেকে বড় আমরা সকলেই মসলাক আলা হযরত মান্য করি। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তিনিও মসলাক আলা হযরতকে মান্য করেন, তার কথাতে, তার কর্মে, তার পয়গামে মসলাক আলা হযরত। এবং শুধু তাই নয়, খানদানের রাজা, আওলাদের রাজা, ওয়ারিসে উলুমের রাজা, খলিফায়ে মুফতি আযমে আলমে ইসলাম, খাতিবে আযমে ইউরোপ এশিয়া, বাবু সুন্নাহ হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ তাওসিফ রাজা খান মাদ্দাজিল্লাহু আলাইহির সঙ্গে তার একটা দিলি কানেকশন আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর পূর্বে হযরত তিনি এসেছিলেন, আমার আনসার ভাই আছে, আমি আনসার ভাইকে ফোন লাগিয়েছিলাম, তখন হুজুর আমার বাড়িতে ছিলেন। মুফতি সাহেব আনসার ভাইয়ের বাড়িতে ছিলেন। মুফতি সাহেবকে আমি ফোন লাগার পর হুজুর বললেন যে আমি তাকে চিনি, আমার নিকটে সে বায়াত গ্রহণ করেছে এবং আমার সঙ্গে তার সম্পর্ক আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম তাওসিফ রাজা হুজুর নিজে, তিনি প্রায় 20 দিন বাংলাদেশ সফর করে আসবেন, আবার বাংলাদেশ যাবেন 20 তারিখে। প্রায় 15-20টা প্রোগ্রাম আছে বাংলাদেশে।
তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, সুন্নি হানাফি জামাতের ব্যক্তি, যদি কোনো বিষয় জানবো মনে করেন, মুফতি আলাউদ্দিন জিহাদির দ্বারাতে আমাদের সুন্নি জামাতের কাজ হচ্ছে, ক্ষতি হচ্ছে না নাকি? ক্ষতি হচ্ছে নাকি? একটু জোরে বলেন, ক্ষতি হচ্ছে নাকি? না, তার দ্বারাতে আমার সুন্নি জামাতের খিদমত হচ্ছে, মাসলাক আলা হযরতের পয়গাম আজকে দলিল সহকারে সুন্নি জনগণের মধ্যে মেসেজ দিতেছে মুসলমান। জি বেশক। আজিজান মুহতারাম, আমাদের ঈমান ও আকীদা এক, আমাদের মাসলাক হলো এক, আমাদের মাযহাব হলো এক, আমাদের মশলা অনেক কিছু মশাইল আছে যেগুলো আমার আলা হযরত ফয়সালা দিয়ে গিয়েছেন। যেমন আযান বাইরে দিতে হবে না, মসজিদের ভিতরে দিতে হবে। আমার আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা রাদিয়াল্লাহু তাআলা একাধিক দলিল দ্বারা তিনি আপনার মশলা, যদিও ওলামাদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু আমার আলা হযরত ফাইনাল দিয়ে গিয়েছেন যে 5 ওয়াক্তের আযান হোক, জুমার আযান হোক, সমস্ত আযান মসজিদের বাইরে দিতে হবে। জি বেশক, এটা আপনার ফাইনাল। এক বাক্যে সুন্নি রিজভি উলামায়ে কিরামগণ মাসলাক আলা হযরত মান্যকারীগণ সব মেনে নিয়েছে। আজকে 100 বছর আগে, প্রায় 15 বছর, তিনি বলে গিয়েছেন কবরে আযান দেওয়া যায়, আমরা মেনে নিয়েছি। তিনি বলেছেন উজুরি খাওয়া না যায়, মাকরুহ তাহরিমি, আমরা মেনে নিয়েছি। বেরাদার ইসলাম, তিনি বলেছেন আজকে মক্কা মদিনা শরীফের উলামায়ে কিরামের আজকে ফতোয়া মোতাবেক যে মৌলভী আশরাফ আলী থানভী, খলিল আহমদ আলমেঠি, রাশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানভী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তারা কুফরি আকীদা নিজ নিজ বস্তুকে লেখার কারণে কাফের ও মুরতাদ। সুতরাং মক্কা মদিনা শরীফের 33 জন মুফতি, আজকে অখণ্ড ভারতবর্ষে 268 জন মুফতিয়ানে কেরাম এই ফতোয়াতে সহি করেছেন সঠিক বলে। আশরাফ আলী থানভী, খলিল আহমদ আলমেঠি, রাশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানভী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এরা কুফরি আকীদা লিখার কারণে কাফের ও মুরতাদ। তাদের কুফরি আকীদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে, তারাও হলো কাফের ও মুরতাদ। জি বেশক। বেরাদারান ইসলাম, এতে আমাদের কারো কোনো আপত্তি নাই। এটাই হলো আপনার থিওরি, সুন্নি আর চুন্নি যাচাই করা। যে সুন্নি না ওয়াহাবি যাচাই যদি করেন যে কুফরের ফতোয়া তার সামনে রাখেন, যদি সে নির্বিঘ্নে চোখ বন্ধ করে মেনে যদি দিতে পারে তবে জানবে সে সুন্নি, আর যদি মেনে না নিতে পারে জানতে হবে তার মধ্যে ভেজাল আছে। জি বেশক বেশক। এই অখণ্ড ভারতবর্ষে দেওবন্দি ওয়াহাবি জন্মদাতা, তার নাম হলো ইসমাইল দেহলভী। 1240 হিজরি পর্যন্ত এ বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষে কোন ধর্মীয় মতৈক্য ছিল না। এই দেশে দেওবন্দি ওয়াহাবি, লামাযহাবি, তারপরে শিয়া ছিল না। 1240 হিজরিতে ইসমাইল দেহলভী একটি বই লিখে, বইটির নাম তারবিয়াতুল ঈমান। এই বইটিতে ধর্মীয় আগুন জ্বালিয়েছে, আজকে ধর্মীয় মতৈক্য তৈরি করেছে, ধর্মীয় দ্বিমত তৈরি করেছে। এ বেরাদারান ইসলাম, এই ব্যক্তি 46 হিজরিতে মারা যায়। 46 হিজরিতে মারা যায়। কোথায়? পাঞ্জাবের আপনার তীরবর্তী এলাকাতে সুন্নি পাঠান মুসলমানগণ মৌলভী ইসমাইল দেহলভী এবং সৈয়দ আহমদ রায়বেরেলিকে হত্যা করে পানির জলে ভাসিয়ে দিয়েছিল মুসলমান। ইসমাইল দেহলভীর পীর হলো সৈয়দ আহমদ রায়বেরেলি। এ বেরাদারান ইসলাম, সমস্ত উলামায়ে আহলে সুন্নাত এক বাক্যে সৈয়দ আহমদ রায়বেরেলি সম্পর্কে বলেছে এ ছিল সলেহ কুল্লি, মুস্তাবাহ ব্যক্তি, সন্দেহযুক্ত ব্যক্তি। এ বেরাদারান ইসলাম, এর জন্য আমাদেরকে মেনে নিতে হবে, এই সম্পর্কে আমাদেরকে চুপ থাকতে হবে। জি বেশক। বুঝতে পারছেন? এ বেরাদারান ইসলাম, সুতরাং ইসমাইল দেহলভী এই ব্যক্তি আজকে ধর্মীয় আগুন তৈরি করেছে, আমাদেরকে জানতে হবে। আমি আজকে একজন ইন্ডিয়ান সুন্নি মুসলমান হিসাবে আমার প্রাণের ভাই, আমার ছোট ভাই সুন্নি জামাতের উলঙ্গ তরবারি, মাসলাকে আলা হযরতের উলঙ্গ তরবারি, তার নাম হলো এক বাক্যে মুফতি আলাউদ্দিন জিহাদি। এটা জানতে কারো বাকি নেই।
সুতরাং আমি ছোট ভাই হিসাবে আমি মুফতি আলাউদ্দিন জিহাদিকে দেখা নেই আমার সঙ্গে, কিন্তু মনে প্রাণে অনেক দিন থেকে আপনার সম্পর্ক বলতে কি যে ভালো যে সুন্নি জামাতের পক্ষ থেকে যে গর্জন করেন, সিংহের গর্জন, বাঘের যে গর্জন, আলহামদুলিল্লাহ। এখন উনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের পরিস্থিতি উনি ভালো জানেন কি পরিস্থিতিতে উনি সুন্নিয়াতের কাজ করছেন। আমি পশ্চিমবঙ্গে থাকি, আমি পশ্চিমবঙ্গে থাকার জন্য আমি জানি পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি, সেহেতু ওনাকে একটু সতর্ক হয়ে চলতে হয় ওই দেশে সুন্নিয়াতে কাজ করার জন্য। একজন বলছিলেন যে উনি সুই হয়ে ঢোকেন আর বের যখন হন তখন ঢাল হয়ে বের হন। জি, তো ওইভাবে ওনাকে ওই পরিস্থিতি, আমি তো বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত নই, সেখানে কি ধরনের মানুষ বসবাস করে, উনি ওনার জন্ম ওখানে, উনি আর ওখানে আজকে সুন্নিয়াতের কাজ করতেছেন উনি জানেন। সুতরাং তিনি যে একজন সুন্নি এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু হয়তো একটু নর্মাল ভাবে আজকে সুন্নিয়াতের প্রচার প্রসারের জন্য আজকে তিনি কাজ করতেছেন। আমি ওলামাদের অনুরোধ করব, ফেসবুকে কমেন্টে, ইউটিউবের কমেন্টে, কোনো গ্রুপে, এই সমস্ত জায়গাতে আজে বাজে ফালতু কমেন্ট না করে বা মন্তব্য না করে আপনি সরাসরি তার সঙ্গে আলোচনা করবেন। আমি ওলামাদেরকে বলবো, ভাই আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে মসলাক আলা হযরত মান্য করে যেন দ্বীনের খিদমত যেন করতে পারি, আর আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। সুতরাং আমি সমস্ত ওলামাই, কেউ হয়তো এসেছেন মুফতি জুবায়ের আজকে কি বলে, কেউ এসেছেন ঈমান তাজা করার জন্য, আর কেউ এসেছেন ভুল করার জন্য, এটা আমি জানি। মুফতি জুবায়ের পরিচয় পশ্চিমবঙ্গের সুন্নি জনগণকে দিতে হবে না। আজকে 27 বছর থেকে দেখছে, 27 বছর থেকে জলসার মঞ্চে দেখছে, সুন্নিয়াতের পরিচয় আমাকে দিতে হবে না। এ বেরাদারান ইসলাম, তো আপনাদেরকে বলি, আজকে জালসাতে আসার জন্য বহু রকমের ফোন, বহু রকমের কথাবার্তা, একটু মনের আবেগটা আপনাদের সামনে পরিষ্কার করে দিলাম। আমার ছোট ভাই হযরতুল আল্লাহ ফজিলাতুল শাইখ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কথা বলেন দলিলের ভিত্তিতে, ঠিক না ঠিক? ঠিক। বেরাদারান ইসলাম, কোথাও কোন ওয়াহাবি বাংলাদেশের কোন মাটিতে তাকে আটক করতে পারেনি, কারণ তার উপরে আজকে বুজুর্গানের দিনের ছায়া আছে। আমি ওলামাদের কাছে করে অনুরোধ করব, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এপার এবং ওপারে আমরা যেন কাজ করতে পারি। এপারের বক্তা ওপারে যাচ্ছে, ওপারের বক্তা এপারে যাচ্ছে, কারণ আমাদের ভাষা একই, আমাদের ভাষা একই। সুতরাং আমরা যেন এক হয়ে যেন সুন্নিয়াতের কাজ করতে পারি, এই অনুরোধ রেখে আমি লাউড স্পিকার আমাদের আগত সম্মানিত আজকের মঞ্চের প্রধান অতিথি হযরতুল আল্লাহ ফজিলাতুল শাইখ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর হাতে সমর্পণ করে দিতেছি। এ বেরাদারান ইসলাম, হযরতের আলোচনা হবে, তবে একটি কথা বলি,